দুই কদমের চুমু খাবো, দুই কদমের চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাহিলে নিরালাই গনবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গনবী, পাহিলে নিরালাই। চিল্লায় কান মারহাবা। ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের তীরে। ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই। পাহিলে নিরালাই গনবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গনবী, পাহিলে নিরালাই। দুই কদমের চুমু খাবো, দুই কদমের চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাহিলে নিরালাই গনবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গনবী, পাহিলে নিরালাই। নারায়ে তাকবীর। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়াই। পাহিলে নিরালাই গনবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গনবী, পাহিলে নিরালাই। দুই কদমের চুমু খাবো, দুই কদমের চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাহিলে নিরালাই গনবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গনবী, পাহিলে নিরালাই। নারায়ে তাকবীর। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা রসুলকে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখতে চাই কি চাই না? কে কে চান একটু ডান হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম আর হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, আলেম উলামা যেখানে, শয়তান আছে যেখানে, এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সশরীরে দেখা সম্ভব হবে না। কিন্তু ঘুমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ আমাদের আছে না নাই? কেউ যদি ঘুমের ঘরে রসুলকে স্বপ্নের মাধ্যমে দেখে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যুবকদের বলছি, তোমরা তো ঘুমের ঘরে কত রকম স্বপ্ন দেখো, দেখে কি দেখে না? ঘুমের ঘরে সুন্দর রমণীকে নিয়ে মন্টু মিয়ার বাগান বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, এরকম স্বপ্ন দেখে, দেখে না? ঘুমের ঘরে দেখতেছে সুন্দরী রমণী নিয়ে এক জায়গায় শুয়ে আছি, কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে গেল, দেখলে কোল বালিশ চাবাই আকারে ফেসে করে ফেলাইছে। এরকম স্বপ্ন আমার সমাজের যুবকেরা দেখে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আমরা ঘুমের মাধ্যমে আমরা আমার রসুলকে জীবনে একবার হলেও আমরা রসুলের চেহারা মোবারক স্বপ্নের মাধ্যমে আমরা দেখতে চাই কি চাই না? তাই কবি বলছেন, কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে।
বসে বসে কান্দি আমি, বসে বসে আপনাকে পাওয়ার আশায়। পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, যেরকম মারহাবা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। সকলে কোন মারহাবা। ঐতিহ্যবাহী মহান সিদ্দিকিয়া আমিনিয়া ইসালে সাহেব মাহফিল পিতাম্বরপুর গ্রাম কর্তৃক আয়োজিত আজকে 24তম ইসালে সাহেব মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, আল্লাহ তোর মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন, আমরা সকলে বলি আমিন। মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন পীরজাদা মাওলানা মোহাম্মদ শরফুল আমিন সাহেব, মাওলানা বাগ দরবার শরীফ, বসিরহাট, 24 পরগনা, ভারত। আজকের মাহফিলের প্রধান বক্তা লক্ষ লক্ষ যুবকদের আইডল, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট চিন্তাবিদ হযরত মাওলানা আবরারুল হক আসিফ ভাই। মাহফিলে আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন বন্ধুপার হযরত মাওলানা মুফতি আশরাফুজ্জামান আজাদী সাহেব। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি বেলাল হোসাইন। মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশনা করেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ গোলাম মোস্তফা ভাই সহ তার দল। মঞ্চবিষ্ট আছেন আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে বসা ইসলাম প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রিয় একদল আমার তাওহীদি জনতা, বিশেষ করে আমার পিতৃ সমতুল্য দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইরা, আমার কলিদার স্পন্দন, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আছেন আমার মায়ের জাতি, সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত থাকতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আমার সম্মানিত প্রশাসন ভাইরা, বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তা বন্ধুগণ, সাংবাদিক ভাইরা, মিডিয়া ব্যক্তিত্ব ভাইরা, আপনাদের সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আমি মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আবহাওয়ার প্রতিকূলের মধ্য দিয়ে হলেও আল্লাহ তাআলা আবহাওয়া আমাদের জন্য বর্তমান সময়ে অনুকূলে এনে দিয়েছেন এবং আজকের মহান সিদ্দিকিয়া আমিনিয়া ইসালে সাহেব মাহফিলে আল্লাহ তাআলা এই মহল্লার, এই এলাকার হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদের মতন গোলামদেরকে আল্লাহ দয়া করে কবুল করেছেন। আমরা সশরীরে আজকের এই ময়দানে কোরআন শোনার জন্য, বলার জন্য বসতে পেরেছি। সেই মহান মালিকের দরবারে তার দেয়া জুবান দিয়ে জোরে সেরে শুকরিয়া কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে আওয়াজ দিয়ে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দারাজ করেছেন, আমরা এখনো বেঁচে আছি। কত মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়, বাস, পুরো একটা বাস পানিতে ডুবে মারা যাচ্ছে, এরকম কাহিনী আমাদের দেশে হচ্ছে, ঠিক না বলেন? বিয়ে করতে যাচ্ছে গাড়িতে 13-14 জন বয়স করে সহ সবাই একসাথে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। তার ভিতর থেকে আল্লাহ তো আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, তার মধ্য থেকে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন এই পৃথিবীতে। হে আমার যুবকেরা, আমি তোমাদেরকে বলছি সে মহান মালিকের দরবারে আরেকবার
আমরা জোরে সোরে শুকরিয়া আদায় করছি। সে আল্লাহকে ধন্যবাদ জানাই, যিনি এখনো এই আমাদেরকে এই হাজার হাজার মানুষের ভিতর থেকে আমাদেরকে বাছাই করে চয়েস করে আজকের ইসালে সাহেব মাহফিল আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আর একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, কোরআন কারীম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আল মুমিনুন, সূরা আল মুমিনুন থেকে 11টি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমার যতটুকু সময় দেওয়া হবে আমি এই আয়াতের আলোকেই আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুন খুব খেয়াল করে শুনি, আমি আপনাদের সামনে সরাসরি কোরআন সম্প্রচার করছি এই মুহূর্তে। সূরা আল মুমিনুন পবিত্র কোরআনের সিরিয়াল অনুযায়ী 23 নাম্বার সূরা। সকলে সবাই বলেন কত নাম্বার সূরা? 23 নাম্বার সূরা। এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে 118। এই সূরা মোট আয়াত সংখ্যা হচ্ছে 118, রুকু সংখ্যা হচ্ছে 6টি। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মাক্কি জীবনে নাজিল হয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন এই সূরাটা মক্কি জীবনে, রাসূলের মক্কা জীবনে নাজিল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তো আজকে তেলাওয়াতকৃত আয়াতের মূল বিষয় হচ্ছে মুমিনদের বিষয়ে আল্লাহ তাআলা কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। 7টি বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। এই 7টি বৈশিষ্ট্য গুণ যে সমস্ত ঈমানদার নর নারী আবাল বৃদ্ধা এদের ভিতরে, ঈমানদারদের ভিতরে 7টি গুণ যদি থাকে, আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ সুসংবাদ ঘোষণা করেছেন, এরাই হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী, এরাই হচ্ছে জান্নাতের ওয়ারিস। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন আমরা জান্নাতের ওয়ারিস হতে চাই কি চাই না? তাহলে আজকের আলোচনা 7টি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। খুব খেয়াল করে শুনবেন, এই 7টি গুণ যদি আমাদের ভিতরে না থাকে তাহলে জান্নাতের ওয়ারিস, জান্নাতের উত্তরাধিকারী হওয়া সম্ভব হবে না। আলোচনা শুনলে সেটা বুঝতে পারবেন। আমরা আরেকবার আয়াতগুলো তেলাওয়াত করি, সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আওয়াজ দে বলুন
আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এই যে আয়াত তেলাওয়াত করলাম, সওয়াব হলো না গুনাহ হলো? সবাই জোরে বলেন। অল্প না বেশি? আমি চেষ্টা করছি শুদ্ধভাবে আপনাদের সামনে তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করার জন্য। আশা করি আপনাদের আমল নামায় সওয়াব হবে ইনশাআল্লাহ। কারণ এটা হচ্ছে রহমতের কিতাব, রহমতের নবীর উপরে আল্লাহ রহমতের কিতাব নাজিল করেছেন। যে কিতাবের একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা করে নেকি নিম্নে লেখা হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তো আমি 11 দুকোনি, যেহেতু আয়াতগুলো আমি ডবলিং তেলাওয়াত করেছি, তাহলে 11 দুকোনি কত হয়? 22 হয়। তাহলে ইতিমধ্যে 22টা আয়াত আপনাদের সামনে এই মুহূর্তে এই সময়ের ভিতরে তেলাওয়াত হয়ে গিয়েছে। তাহলে এই 22টি আয়াতের ভিতরে শত শত অক্ষর আমরা ইতিমধ্যে তেলাওয়াত করে ফেলেছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলিফ লাম মিম। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এই 3টা অক্ষর তেলাওয়াত করে, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এখানে 3টা অক্ষর আছে। সুন্দর করে যদি এই 3টা হরফ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 3 10 30টা নেকি দিয়ে দিবে। হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে, কেউ যদি আরো ঈমান নিয়ে সওয়াবের আশায় তেলাওয়াত করতে পারেন, শোনো আমার পিতাম্বরবাসী, চৌগাছাবাসী শোনো, কত সময় কত দিকে নষ্ট করে দিলাম। আল্লাহর কোরআনের মাহফিলে সালে সব মাহফিলে সময় দেওয়া যায় না। কত সময় চলে গেল, কত রাত চলে গেল, কত ঘন্টা চলে গেল, কত বছর চলে গেল, আল্লাহর কোরআনের জন্য সময়কে আমরা অফ করে দিতে পারলাম না। আল্লাহর কোরআনের জন্য আমরা একটু সময় দিতে পারি না। কি জবাব দেবা বন্ধু কবরে? কি জবাব দেবা কিয়ামতের ময়দানে, আল্লাহর আদালতে? এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। আজ হোক কাল হোক এই পৃথিবী ছেড়ে 3.5 হাত মাটির নিচেই আমাদের সকলকেই যাওয়া লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাই কবি বলতেছেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ও বন্ধু, আজ না হয় কাল তুই যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। চিল্লায় বলেন ঠিক কিনা? ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে,
হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, নিবে অন্ধকার কবরে। হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে। যাওয়ার সময় দেখিবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে। যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। আজরাইল বলবে আর দেরি নাই, চলো তাড়া করে। কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা ছিঁড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি যতই সময় নষ্ট করো, এই সময় তোমার চিরদিন থাকবে না। আজ হোক কাল হোক, আজরাইল তোমার কাছে আসবে। তোমার দাদারে ধরছে, তোমার দাদিরে ধরছে, তোমার নানারে ধরছে, তোমার নানিরে ধরছে, তোমাকেও ধরবে। 3.5 হাত মাটির নিচেই পড়ায় দেবে। কেউ তোমারে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফিরে আসো। হেলাই খেলাই সময় নষ্ট করে দুনিয়ার জীবন যৌবনকে শেষ করো না। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভয় করে কবরের পাথর জোগাড় করে নেন। তাছাড়া কবরের আযাব থেকে বাঁচা সম্ভব হবে। এই জন্য আজকের সাজানো ওয়াজ, আমরা কেমনে কবরে বাঁচবো, আখেরাতে বাঁচবো, সেই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যেই গুণগুলো আলোচনা অর্জন করতে পারলে আমরা কামিয়াবি হব, আমরা সফলতা পাবো, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। আমরা কোরআন দিয়ে সেই গুণগুলো শুনবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, কোরআন এত বড় একটা রহমতের কিতাব, যেটা বুঝাই আমি আমার মূল তালাওয়াতের আলোচনায় যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আরো খাঁটি ঈমান নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, তার বনি আদমের আমল নামা 10 গুণ থেকে প্রত্যেকটা আমল নামা 700 গুণ পর্যন্ত প্রত্যেকটা নেকি আমল বাড়িয়ে দেওয়া হয়। বনি আদম সন্তানের জন্য প্রত্যেকটি নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এটা হচ্ছে নেকি অর্জনের মাহফিল। আমি যতক্ষণ মঞ্চে থাকবো, আমি চেষ্টা করব আপনাদের সরাসরি কোরআন কারীম থেকে আপনাদের মাঝে আলোচনা উপস্থাপন করার, এবং আয়াতের উপরে হাদিসের উপরে আপনাদেরকে প্রেক্ষাপটের উপরে কিছু কথা আমি আপনাদেরকে মিলায়ে দেব। তো আসুন, সূরা আল মুমিনুন 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলছেন, অবশ্যই ওই সমস্ত মুমিনরা সফলতা পাবে, ওই সমস্ত ঈমানদাররা কামিয়াবি হয়েছে যারা নামাজে বিনয়ী, যারা সলাতে ভীত, যারা খুশু ভাবে নমনীয়তার সাথে বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে। সফলতা পাওয়ার মোমেনদের 1 নম্বর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা তো সেই সমস্ত ঈমানদার যারা নামাজে বিনয়ী, নামাজে ভীত, নামাজে নম্র, যারা খুশু ভাবে দিল মন আল্লাহর দিকে রুজু করে যারা সালাত আদায় করে, এরাই হচ্ছে সফলতা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ যখন আমরা পড়ি, আমাদের কি নামাজের মধ্যে মন থাকে? থাকে না। আলোচনা শুনলে বুঝতে পারবেন যে আমাদের নামাজটা কোন ধরনের নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, শোনেন। আল্লাহর নবী বলেন, বান্দা যখন আল্লাহু আকবার বলেন তেলাওয়াত শুরু করে দেন, রুজু হয়ে যখন তেলাওয়াত শুরু করে দেন,
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان সকলে বলেন আল্লাহু আকবার। কি আপনারা বুবা হয়ে গেলেন নাকি? আপনারা কথা বলতে পারেন না? সকলে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমি যে কোরআন তেলাওয়াত করলাম আপনারা মনে হয় খুশি হলেন নাকি? খুব খারাপ লাগতেছে? মসজিদে তো তেলাওয়াত শোনেন নামাজের ভিতরে, আজকে একটু শোনেন। ভাঙা ভাঙা কণ্ঠ, প্রায় প্রত্যেক দিন প্রোগ্রাম, এখনো প্রায় সিরিয়ালে প্রত্যেক দিন প্রোগ্রাম। ভাঙা ভাঙা কণ্ঠ নিয়ে আমি আপনাদের সামনে সরাসরি কোরআন সম্প্রচার করছি। এই জুবান দিয়েছেন কে? একটু জোরে বলতে হবে কে? যে কোরআন তেলাওয়াত সূরা রহমানের এইভাবে আমি যদি সারা রাত পড়ি তা আমি এভাবে মুখস্থ বলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সে সুযোগ যোগ্যতা অল্প হলেও দিয়েছেন। এভাবে সারা রাত যদি আমি শুরু করি না দেখে, সারা রাত একার সূর্য অস্ত সূর্য উদয় হওয়া পর্যন্ত আমি তেলাওয়াত করবো, তেলাওয়াত ফুরাবে না। মারহাবা জোরে বলবেন না? বলবেন না? সূরা রহমানের একটি অংশটা, যেহেতু নামাজে খুশু খুশু করতে হবে, খুশু খুশু কেমন এর ব্যাখ্যা দেওয়ার জন্য আমি তেলাওয়াত করলাম। আল্লাহ বলছেন সেই সমস্ত মোমেনরা সফলতা পাবে যারা নামাজে বিনয়ী। আর নামাজ পড়তে হলে 1 নম্বর শর্ত কোরআন তেলাওয়াত করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? যার কোরআন তেলাওয়াত শুদ্ধ না তার নামাজ হবে না, যার কোরআন তেলাওয়াত সহি না তার নামাজ হবে না। এই জন্য আমি বলছিলাম, আল্লাহর নবী বললেন বান্দা যখন আল্লাহু আকবার বলে এইভাবে তার তিলের সহিত কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহর দিকে মন দিলকে দিয়ে যখন নামাজ শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তার এই বান্দার দিকে রহমতের দৃষ্টি নাজিল করেন। যখন বান্দা খুশু খুশু ভাবে আল্লাহু আকবার বলে গোলামের মতন নামাজ তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশ আজিম থেকে রব্বুল আলামিন এই নামাজ
এই বান্দার প্রতি, নামাজির প্রতি, মুসল্লির প্রতি আরশ আজিম থেকে রব্বুল আলামিন তার বান্দার প্রতি এই খুশু ভাবে বিনয়ের সাথে ভীত হয়ে যারা আল্লাহর জন্য নামাজ আদায় করে, আল্লাহর আরশ আজিম থেকে এই নামাজিদের প্রতি রহমতের দৃষ্টি আকর্ষণ করেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই নামাজির প্রতি দৃষ্টি দেন যতক্ষণ পর্যন্ত সে খুশু ভাবে বিনয়ের সাথে মন দিলকে আল্লাহর দিকে রুজু করে তেলাওয়াত শুরু করে দেয় এবং আখেরি বৈঠক পর্যন্ত আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে। আল্লাহর হাবিব বলেন, সালাম ফিরানো পর্যন্ত রব্বুল আলামিন এই বান্দার প্রতি তার রহমতের দৃষ্টি নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। বান্দা যখন এভাবে সালাত আদায় করে আল্লাহর আজিম থেকে বান্দার দিকে রহমতের দৃষ্টি নাজিল করেন। সালাম ফিরানো পর্যন্ত রব্বুল আলামিন এই বান্দার দিকে রহমতের দৃষ্টি নাজিল করেন। কিন্তু ওই বান্দা যখন নামাজ থেকে তার মনটা উল্টো দিকে নিয়ে যায়, ওই বান্দা যখন নামাজ থেকে তার অন্তরটা অন্য দিকে নোয়ায় দেয়, নামাজের ভিতরে খেয়াল থাকে না, নামাজের ভিতরে মন থাকে না, নামাজে আল্লাহু আকবার বলে মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে লক্ষ্য করেন আমার দিকে, ইমাম সাহেবের পিছনে মসজিদের শুক্রবারের দিন, জুমার দিন সালাত আদায় করে যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের পিছনে যখন দাঁড়াই, উনি দৃষ্টি দেন মসজিদের ফ্যানের দিকে। ইমাম সাহেবের মাথার উপরে একটা ফ্যান ঘোরে, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মুসল্লি সাহেব, সদস্য সাহেব, উনি নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে মসজিদের ওয়ালের দিকে নজর দেয় যে মসজিদের ওয়ালটা ঠিক আছে কিনা, রংটা ঠিক আছে কিনা। ফ্যানের দিকে তাকাই, ইমাম সাহেবের মাথার উপরে ফ্যান ঘোরে, ফ্যানের কালারটা ঠিক আছে কিনা, একটু জোরে ঘুরছে কিনা, তার ক্যাপাসিটার ঠিক আছে কিনা, তার কয়েল ঠিক আছে কিনা, জোরে ঘুরছে কিনা। নামাজ যখন শেষ হয়ে গেল, সভাপতি সাহেব, মুসল্লি সাহেব, সেক্রেটারি সাহেব, গ্রামের মুসল্লি সাহেব, সদস্যরা ইমাম সাহেবরে বলে, হুজুর আমি নামাজের ভিতরে দেখলাম আপনার মাথার উপরে ফ্যানটা জং ধরে গেছে। কিসের ভিতরে বুঝেন নাই মনে হয়? নামাজের ভিতরে দেখলেন। কিসের ভিতরে? নামাজের ভিতরে আমি দেখলাম আপনার মাথার উপরে ফ্যানটা কি ধরে গেছে, জং ধরে গেছে, ঘটছে না ভালো। তাহলে নামাজ, এই নামাজের মনটা কি নামাজের ভিতর আছে? আল্লাহ বলছেন এই নামাজ যখন এরা এইভাবে আদায় করে, আমি সাথে সাথে আমার রহমতের দৃষ্টি তার থেকে আমি উঠায় আনি। জোরে কর নাউজুবিল্লাহ। রহমতের দৃষ্টি আর তখন ওই বান্দা বান্দির দিকে থাকে না। হে আমার যুবকেরা, খেয়াল করো, আমাদের নামাজ যেন মুনাফিকি নামাজ না হয়ে যায়। মুনাফিকি নামাজ পড়লে আল্লাহ দরবারে কবুল হবে না। সূরা মাউনে পড়েছেন, আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাউন। সবাই বলেন আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার বলতে আপনাদের কষ্ট হচ্ছে? আজকে রাতটা যদি কোরআনের ময়দানে ওয়াকফ করে দিই, আপনাদের কি ক্ষতি আছে? যারা বাজারে আছে ওরা লাভবান না আপনারা যারা বসছেন আপনারা লাভবান? আপনাদের সাথে ওদের তুলনাই করা যায় না। যারা বাজারে ঘোরাফেরা করছে আর যারা আপনারা সরাসরি কোরআন তেলাওয়াত শুনছেন, কোরআনের ওয়াজ শুনছেন, আপনাদের সাথে ওদের তুলনাই করা যায় না। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা এখন বসে আছেন আল্লাহর রহমতের চাদরে, এখানে আমি কোরআন তেলাওয়াত করছি, আল্লাহর রহমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই আয়াত কোরআনে আছে, আমি বলার সময় পাবো না, যেহেতু আমার বিষয়ের উপর আমাকে আলোচনা করে আপনাদেরকে আমি শোনাবো। 7টা গুণ আপনাদের অর্জন করতে হবে আজকের আলোচনা থেকে। এই 7টা গুণ অর্জন করে মৃত্যু পর্যন্ত এই 7টা গুণের উপর আমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। তা না হলে জান্নাতের ওয়ারিস হওয়া যাবে না, জান্নাতের উত্তরাধিকারী হওয়া যাবে না। আজকের আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমার যুবকেরা, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাত ইসলামের ভাইরা, আসুন। অনেক হয়েছে, অনেক হয়েছে,
অনেক সময় নষ্ট হয়েছে, এখন আর এদিক সেদিক সময় নষ্ট না করে আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনকে অক্ষ করে দেন। কারণ যে দলই করেন না কেন, যত বড়ই বুজুর্গ হন না কেন, হুজুর হন না কেন, নেতা হন না কেন, আজ চাইলে এক থাপ্পড় মেরে 3.5 হাত মাটির নিচেই পাঠিয়ে দিবে, তোমার কোনো নেতা বাঁচাতে পারবে না। এই জন্য এখনো সময় আছে, ফিরে আসেন, আল্লাহর কাছে ফিরে আসেন, রুজু হন, আল্লাহর দিকে ঝুঁকে যান, মাথা মস্তককে আল্লাহর জন্য অবনত করে দেন। এই জমিন আল্লাহর, ওই আকাশ আল্লাহর, নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। সে আল্লাহর জন্য নিজের জীবনকে সঁপে দেন। 1 নম্বর মোমেনদের প্রধান গুণ হচ্ছে ওরা যখন সালাত আদায় করবে ওরা বিনয়ী হবে, ওরা ভীত হবে। নামাজে যখন দাঁড়াবে ওদের চোখ থেকে দরদর করে পানি পড়বে। জাহান্নামের ভয়তে ওরা কাঁপতে থাকবে, জাহান্নামের আযাবের ভয়তে ওরা নামাজের ভিতরে কাঁপতে থাকবে। আল্লাহকে যখন স্মরণ করবে আল্লাহর ভয়তে ওদের কলিজা থরথর করে কাঁপবে, ওদের অন্তরটা কাঁপবে, ওদের মন দিল থাকবে শুধুমাত্র নামাজের ভিতরে আল্লাহর দিকে। এটা হচ্ছে মোমেনদের সফলতা পাওয়ার 1 নম্বর প্রধান গুণ। এবার আমরা যারা নামাজ পড়ি দেখেন তো এই গুণটা আছে কিনা, আমরা আসলে এইভাবে নামাজ আদায় করতে পারছি কিনা। যদি না পারি তাহলে আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের নামাজ যেন খুশু ভাবে হয়, আমাদের নামাজ যেন ভীত সন্তুষ্টের সাথে হয়, আমাদের নামাজ যেন শুধু আল্লাহর জন্য হয়। আমরা নামাজ পড়ব আল্লাহর জন্য। কিন্তু এক শ্রেণীর নামাজি আছে নামাজে দাঁড়ায় উদাসীন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা নামাজ পড়ে তাদেরকে তো মুসল্লি বলা হয়। কি বলা হয়? মুসল্লি বলা হয়। আল্লাহ বলছেন অতএব ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হবে, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন, নামাজে বেখিয়াল, নামাজে শৈথিল্যতার সাথে দাঁড়ায়, যাদের নামাজে মন থাকে না, এই নামাজিরা ধ্বংস হবে। তাহলে বোঝা যাচ্ছে নামাজে যদি খুশু না থাকে, নামাজে যদি বিনয়ী না থাকে, নামাজে যদি ভীত না হতে পারেন, এ নামাজ মুনাফেক মার্কা নামাজ। ঘোষণাকার আর একটা আয়াত পড়লে আপনারা ক্লিয়ার হবেন। পড়বো, আয়াত পড়বো কি? আপনারা শুনছেন কথা? কে কে শুনছেন একটু 2 হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার আর একটা আয়াত শুনলে আপনারা ক্লিয়ার হবেন মুনাফিক মার্কা নামাজ আমাদের হচ্ছে কিনা, এই আয়াতের সাথে আমাদের জীবনের নামাজের মিল আছে কিনা একটু মিলায় নেন। আল্লাহ বলেন সূরা নিসার 142 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। সকলে জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের মনে হয় রাগ হচ্ছে নাকি? তেলাওয়াত মনে হয় ভালো হচ্ছে না? তেলাওয়াত কি একেবারে খারাপ হচ্ছে? আরে আওয়াজ না দিলে বুঝি কেমনে? আপনারা মনে হয় এখনো ভয়ে আছেন নাকি? না জানি আল্লাহু আকবার বললে আবার জোরে আওয়াজ দিলে না জানি রাজাকার হয়ে যায়, এরকম কোনো চিন্তা ভাবনা আছে নাকি? এখন তো আর আপাতত ভয় নেই, কারণ এখন বিএনপি জামাত এখন ক্ষমতায়, বিরোধী দল সরকারি দল, যারা আমরা সারা জীবন এতদিন একসাথে ছিলাম। কথা বলেন ঠিক না বেঠি? এখন কি আর কোনো ভয় আছে নাকি? আর কোনো ভয় নাই, চিন্তা নাই। আলহামদুলিল্লাহ, এখন মন